যখন আমরা কৃষ্ণের কথা বলি, তার সারমর্ম হল তিনি এক অদম্য শিশু, দুষ্টুমির এক রাজা, মনোমুগ্ধকর এক বংশীবাদক, এক সুললিত নর্তক, এক অপ্রতিরোধ্য প্রেমিক, এক সত্যিকারের সাহসী যোদ্ধা, শত্রুদের নির্মমভাবে পরাস্ত করা এক মানুষ, এক পুরুষ যিনি প্রতিটি ঘরে একটি ভগ্ন হৃদয় রেখে গেছেন, এক চতুর রাজনীতিবিদ এবং রাজ্যপাট স্থাপনকারী, এক খাঁটি ভদ্রলোক, সর্বোচ্চ স্তরের এক যোগী এবং সবচেয়ে বর্ণময় এক অবতার। কৃষ্ণকে বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমভাবে দেখেছিলেন, বুঝেছিলেন এবং অনুভব করেছিলেন। দুর্যোধন, তার চোখে কৃষ্ণ অনেকটা এই রকম। যারা পটভূমিটা জানেন না তাদের জন্যে আমি সেটা বলবো, কারণ তারা জীবনের পুরো পটভূমিটা, যে নানান পরিস্থিতির মধ্যে তিনি ছিলেন, সেগুলো না জানলে মানুষটির অনেক দিকই অজানা থেকে যাবে। তাই সেদিকে আমরা যাব। কিন্তু এখন দুর্যোধন এমন এক মানুষ, যেহেতু তিনি একটা নির্দিষ্ট পরিবেশে বেড়ে ওঠেন, নিরাপত্তাহীনতা, রাগ, হিংসে, লোভী, আর সারা জীবন সে ভাবত সেই অন্যায়ের শিকার, এবং তার লোভ আর ক্রোধ থেকে উৎপন্ন কাজকর্মের ফলে তিনি নিজের সমগ্র বংশেরই ধ্বংসের মূল কারণ হয়ে উঠেছিলেন। দুর্যোধনের ভাষায় মুখে শিশুর মতো হাসি নিয়ে চরম ধূর্ত যদি কেউ থাকে, তবে কৃষ্ণ হল সেই। সে খাবার খায়, জল পান করে, গান গাইতে পারে, নাচতে পারে, প্রেম করতেও জানে, লড়াইও করতে জানে, বৃদ্ধ মহিলাদের সাথে আড্ডা দিতে পারে, আবার ছোট বাচ্চাদের সঙ্গে খেলতেও পারে। কে বলল ও ভগবান? এই হল দুর্যোধনের বোধ। শকুনি, প্রতারণা ও কূটকৌশলের মূর্ত প্রতীক। শকুনি বলে, ধরে নেওয়া যাক ও ভগবানই, তাতে কি? একজন ভগবান কি করতে পারে? ভগবান কেবল সেই ভক্তদেরই তুষ্ট করতে পারেন যারা তাকে তুষ্ট করে। ও হোক না ভগবান, আমি ওকে পছন্দ করি না। আর যাকে আপনার পছন্দ নয়, সবসময় তার প্রশংসা করা উচিত। এটাই প্রতারণা। রাধে, তার প্রেমিকা একজন গোপিকা, গ্রামের এক অতি সাধারণ মেয়ে। কিন্তু এমন অটল প্রেম ও ভক্তির অধিকারিণী তিনি এতটাই মহান হয়ে উঠেছেন যে আজ কৃষ্ণের কথা রাধা ছাড়া বলাই যায় না। আমরা কৃষ্ণ রাধে বলি না, আমরা বলি রাধে কৃষ্ণ। তিনি একজন সাধারণ গ্রাম্য নারী হয়েও তিনি হয়ে উঠেছেন কৃষ্ণের মতোই গুরুত্বপূর্ণ, বা তার চেয়ে একটু বেশি বলা চলে। তিনি বলেন, কৃষ্ণ আমার সঙ্গেই আছে, সে যেখানেই থাকুক,
যার সঙ্গেই থাকুক সে সব সময় আমার সঙ্গেই আছে, এই তার অনুভূতি। বৈন্তিয়া হলেন গোমন্তক পর্বতে বসবাসকারী গরুড় প্রধানের জ্যেষ্ঠ পুত্র, এক প্রাণবন্ত যুবক। কোনো এক অসুখের কারণে সম্পূর্ণ বিকলাঙ্গ হয়ে পড়েন। যখন এই তরুণের সাথে কৃষ্ণের দেখা হয়, কৃষ্ণ তাকে হাঁটতে সক্ষম করে তোলেন। তাই বৈন্তিয়া বলে, তিনি ভগবান, তিনি ভগবান, তিনি ভগবান। অক্রূরা কৃষ্ণের মামা, একজন জ্ঞানী এবং সাধু সুলভ এক মানুষ। কৃষ্ণ সম্পর্কে তাঁর অনুভূতি তিনি এইভাবে ব্যক্ত করেছেন। যখন আমি কৃষ্ণকে দেখি, এই অদ্ভুত এক কিশোরকে, আমি দেখতে পাই সূর্য, চন্দ্র এবং 7টি নক্ষত্র তাকেই প্রদক্ষিণ করছে। যখন সে কথা বলে তখন মনে হয় অনন্তের ধ্বনি ভেসে আসছে। ওই একমাত্র আশা, যদি এই পৃথিবীতে কোনো আশা থাকে, ওই হলো সেই আশা। শিখণ্ডী খুবই পীড়িত এক মানুষ। শৈশব থেকেই তিনি নিজের অন্তরে এক বিশেষ পরিস্থিতির মধ্যে থাকার কারণে ভীষণভাবে পীড়িত এক আত্মা। তো শিখণ্ডী বলেন, কৃষ্ণ আমাকে কখনো কোনো আশা দেননি, কিন্তু যখন তিনি উপস্থিত থাকেন তখন সবাই আশার আলো দেখতে পায়। ঠিক যে কারণে জীবনের সবচেয়ে গভীর মাত্রাগুলো বৃহত্তর জনগণের ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে, সেটা হলো তারা জানেন না যে কিভাবে খেলাচ্ছলে থাকতে হয়। অন্বেষণের এই পথে যদি আপনি খেলাচ্ছলে এগিয়ে যেতে চান, যদি আমোদপূর্ণ হতে চান, তবে আপনার প্রয়োজন ভালোবাসায় পরিপূর্ণ এক হৃদয়, এক আনন্দময় মন আর এক প্রাণবন্ত শরীর। অন্যথায় লীলার কোনো প্রশ্নই আসে না।